আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর 8 নম্বর পর্বে আজকে আমরা দেখব তোমাদের এই বইয়ের শেষ উদাহরণ যেগুলো আছে সেগুলো, আর আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনী সমাধানগুলো শুরু করব। ঠিক আছে? এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অসীম দশমিক ভগ্নাংশ। অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দু ডানের অঙ্কের শেষ নেই, আবার এক বা একাধিক অঙ্ক বারবার পর্যায়ক্রমে আসে না। এইসব দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 5.134424513942301 ডট ডট ডট, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ। 2-এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখন 2-এর বর্গমূল বের করি। ঠিক আছে? দেখো, আমরা 2কে ভাগ করব, তাহলে 2-এর আগে সর্বশেষ বর্গ সংখ্যা কত? 1। তাহলে এখানেও লিখবো 1, এখানেও লিখবো 1। ঠিক আছে? কারণ 1-এর বর্গমূল তো একই হয়। তাহলে এখানে কত হবে? 1-এর ডবল 2 লিখলাম। তাহলে দেখো 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 2টা শূন্য নামিয়ে নিলাম। জোড়ায় জোড়ায় করে শূন্য নামাতে হবে। তাহলে 2-এর সাথে যদি এখানে 4 লিখি কত হয়? 24 গুণ 4 তার মানে 96। এখানেও 4 লিখতে হবে, লিখলাম। তাহলে এখন 14 ডবল কত? 28 লিখলাম। 100 থেকে 96 বিয়োগ করলে হয় 4। আবার 2টা শূন্য কেটে নিলাম। 14 ডবল 28 তো লিখেছি, তার সাথে যদি 1 দিই কত হলো? 281। 281 একে 281 লিখলাম। এখানেও একটা দিয়ে দিলাম। 141 ডবল কত? 282 লিখলাম। এখানে বিয়োগ করলে থাকে 119, তার সাথে 2টা শূন্য কেটে নিলাম। তাহলে দেখো 282 সাথে যদি 4 দিই কত হলো? 2824 গুণ 4। এই 4 এখানেও দিব আমরা। আর গুণ করে গুণফল পাচ্ছি 11296, বিয়োগ করলে থাকে 604, 2টা শূন্য কেটে নিলাম। 1414 ডবল কত? 2828। তার সাথে 2 দিলে কত হচ্ছে? 28282 গুণ 2, এখানেও 2 দিয়ে দিব। তার মানে 56564। বিয়োগ করলে থাকে 3836, তার সাথে 2টা শূন্য কেটে নিলাম। 14142-এর ডবল হচ্ছে কত? 28284। তার সাথে 1 দিব, তার মানে 2,82,841 গুণ 1, তার মানে এটা পাচ্ছি। এই যে 1 গুণ দিলাম সেই 1 কিন্তু এখানেও লিখতে হবে। তারপরে এই 1,41,421 এর দ্বিগুণ হচ্ছে কত? 2,82,842। তার সাথে যদি 3 দিই, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করলে এটা পাবো আমরা। এভাবে করে দেখো প্রসেস চলতেই থাকবে, তুমি চাইলে অনেক ঘুর করতে পারো। এভাবে এই প্রক্রিয়া কিন্তু অনন্তকাল পর্যন্ত চললেও কখনো শেষ হবে না। সুতরাং √2 সমান কত? 1.41422135, যেটা একটা অসীম দশমিক ভগ্নাংশ, কারণ এটা চলতেই আছে, শেষ নেই। এখানে দেখো এভাবে করে দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে? তুমি যতক্ষণ খুশি করতে পারো, চাইলে কোনো সমস্যা নেই। এরপরে দেখো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। অসীম দশমিক ভগ্নাংশের কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান বের করা এবং কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করা একই অর্থ নয়। যেমন 5.432589 ডট 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 এর 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে কত? 5.4325। কিন্তু 5.432589 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 5.4326। কারণ দেখো 5 নাম্বার ঘরে কত আছে? 5 নাম্বার ঘরে আছে 8, যেটা 5 বা 5-এর থেকে বড়। এই কারণে এখানে 4 নাম্বার ঘরের সাথে 1 যোগ হয়েছে। ক্লিয়ার? তবে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু একই, কারণ 3 নাম্বার ঘরে আছে 2, যেটা 5-এর থেকে ছোট, তাই এর কোনো প্রভাব পড়বে না। সসীম দশমিক ভগ্নাংশ এভাবে আসন্ন মান বের করা যায়। মন্তব্য: যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে, তত দশমিক স্থান পর্যন্ত যেসব অঙ্ক থাকবে হুবহু সেই অঙ্কগুলো লিখতে হবে মাত্র। আর যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, তার পরবর্তী স্থানগুলোতে 5, 6, 7, 8, 9 হয়, তবে শেষ স্থানটির অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। কিন্তু যদি 0, 1, 2, 3 বা 4 হয়, তবে শেষ স্থানটির অঙ্ক যেমন ছিল তেমনই থাকবে। এক্ষেত্রে দশমিক স্থান পর্যন্ত মান এবং দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একই হবে, যেটা একটু আগে বললাম, এই যে 3 নম্বর ঘরের ক্ষেত্রে। যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হবে, দশমিক বিন্দুর পর তার চেয়েও এক স্থান বেশি পর্যন্ত দশমিক ভগ্নাংশ বের করতে হবে, তা না কিন্তু আসন্ন মান বের করা কিন্তু যাবে না। ঠিক আছে? দেখো আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ 20, 13-এর বর্গমূল বের করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। দেখো, তাহলে আমরা 13-এর বর্গমূল বের করার জন্য প্রথমে চিন্তা করব 13-র আগে সর্বশেষ বর্গ সংখ্যা কত? 9। আর 9কে রুট করলে কত হয়? 9কে রুট করলে হবে 3। তো এখানে লিখবো 3 আর এখানে লিখবো 9। ঠিক আছে? তাহলে দেখো 3 তিরিক্ষে কত হয়? 9 হয়। বিয়োগ করলে থাকে 4। এখন দেখো আমরা দুটো শূন্য কেটে নিলাম। 3-এর ডবল কত? 6। তার সাথে যদি 6 দিই, 66 গুণ 6 মানে কত? 396। এই 6টা এখানেও লিখবো। কেটে নিলে থাকে 4।
এক জোড়া কেটে নিলাম 400, 36 ডবল কত 72। এর সাথে যাই দিই না কেন আমাদের কিন্তু এখানে অ্যান্সার বের হবে না, এই কারণে আমরা হচ্ছে আরেক জোড়া শূন্য কেটে নিলাম, এই জন্য এখানে একটা শূন্য দিব, এখানেও একটা শূন্য দিব। 360 ডবল হচ্ছে 720, তার সাথে যদি 5 দিই কত হলো 7205 গুণ 5, তার মানে 36,025। বিয়োগ করলে থাকে 3975, তার সাথে এক জোড়া শূন্য কেটে নিলাম, তাহলে 3605-এর দ্বিগুণ কত 7210, তার সাথে যদি 5 দিই কত দাঁড়াচ্ছে 72,105 গুণ 5, তার মানে হচ্ছে 3,60,525। বিয়োগ করলে পাচ্ছি আমরা 36,975, তার সাথে এক জোড়া শূন্য কেটে নিলাম, তাহলে দেখো এটা ডবল কত 36,055 ডবল হচ্ছে 72,110, তার সাথে 5 দিব, তাহলে এই সংখ্যাটাকে এখন 5 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এই 36,05,525। বিয়োগ করলে পাচ্ছি আবার এটা। এভাবে করে হচ্ছে আমরা শেষ করেছি, এখানে 6 দশমিক স্থান পর্যন্ত মান নিয়েছি। তো এখন নির্ণয় বর্গমূল পাচ্ছি আমরা এটা, এবং নির্ণয় 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত পাচ্ছি আমরা, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বলে 4 নাম্বার ঘরে খেয়াল করো 5 আছে, তাহলে এই যে 3 নাম্বার ঘরে 5-এর সাথে 1 যোগ হবে, তার মানে এটা 6 হয়ে যাবে, তাহলে 3.606 এটা হচ্ছে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে রয়েছে উদাহরণ 21, 4.462385 ডট 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 এবং এর 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান বের করো। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত মান হবে কত এটার 4.44 এবং আসন্ন মান হবে 4.5, কারণ দ্বিতীয় ঘরে 6 রয়েছে। 2 দশমিক স্থান পর্যন্ত মান হবে 4.46 এবং আসন্ন মান এটাই হবে, কারণ তৃতীয় ঘরে 2 আছে। 3 দশমিক স্থান পর্যন্ত মান হবে 4.462 এবং আসন্ন মানও এটাই হবে, কারণ চতুর্থ ঘরে 3 আছে। 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে 4.4623, তবে আসন্ন মান হবে 4.4624, কারণ পঞ্চম ঘরে 8 আছে। 5 দশমিক স্থান পর্যন্ত মান হবে 4.462238, এটা 5 দশমিক পর্যন্ত না, এটা হবে দাঁড়াও একটা ভুল করেছে, 2 একটা কম হবে, ঠিক আছে 238। আর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 4.46238, সেম, কারণ ষষ্ঠ ঘরে 4 আছে। একটা কাজ দেওয়া হয়েছে 29-এর বর্গমূল নির্ণয় করো এবং বর্গমূলে 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো, ঠিক আছে। তো এটা সমাধান করি। 29-এর আগে সর্বশেষ বর্গ সংখ্যা কত 25, আর 25কে রুট করলে কত হয় 5, তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 5, 5 5 25। বিয়োগ করলে থাকে 4, এক জোড়া শূন্য কেটে নিলাম, তাহলে দেখো 5-এর ডবল হচ্ছে 10, তার সাথে 3 দিলে 103 গুণ 3, তার মানে 309, এখানেও 3 দিতে হবে। বিয়োগ করলে থাকে 9, বিয়োগ করলে থাকে 91, আরেক জোড়া শূন্য কেটে নিলাম, তাহলে 53 ডবল হচ্ছে 106, তার সাথে 8 দিলে 1068 গুণ 8, তার মানে 8544, এখানেও 8 দিতে হবে। বিয়োগ করলে থাকে 556, আরেক জোড়া শূন্য কেটে নিলাম, 538 ডবল হচ্ছে 1076, তার সাথে 5 দিব, মানে 10,765 গুণ 5, অর্থাৎ 53,825, এই 5 এখানেও দিতে হবে। বিয়োগ করে থাকে 1775, তাহলে নির্ণয় বর্গমূল কত পাচ্ছি আমরা 5.385 ডট 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 ডট, এবং নির্ণয় বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 5.38, আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 5.39, কারণ তৃতীয় ঘরে 5 আছে, এই কারণে এইটার সাথে 1 যোগ হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে কাজের সমাধানটা করলাম, এবং আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনীর সমাধান শুরু করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 9 নাম্বার পর্বে। তো অনুশীলনীতে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রথমেই, তারপর হচ্ছে কিছু অঙ্ক আছে, শেষে সৃজনশীল আছে। তো সবগুলোর সমাধানই আমরা ধীরে ধীরে তোমাদের কিন্তু করে দেব, ঠিক আছে। তো এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর 8 নম্বর পর্ব। আজকে আমরা সম্পূর্ণ উদাহরণ এবং কাজ শেষ করলাম। আগামীকাল থেকে আমাদের অনুশীলনী শুরু হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।